স্যার, খোঁজ পাওয়া গেছে, কথা বলেন। লোকেশন পাঠা, আমি আসতেছি। দুনিয়া টাকার গোলাম, দুনিয়া টাকার গোলাম না, হ্যাঁ দুনিয়া টাকার গোলাম। মেয়েটা বসে আছে, এই মেয়েটাকে চিনতে পেরেছো? না। দুনিয়া টাকার গোলাম, দুনিয়া টাকার গোলাম না, হ্যাঁ দুনিয়া টাকার গোলাম। স্মৃতিশক্তি ফিরে আসলো শেহজাদের, কিন্তু এদিকে ঘটে গেল আরেকটি বিপজ্জনক ঘটনা। শেহজাদের মেয়েকে চুরি করে নিয়ে গেল এলাকার একজন চুন্নি। নাটকের মোড় এখানেই ঘুরে যায়। তবে ঠিক কিভাবে নাটকের মোড় ঘুরল আমি তোমাদেরকে বোঝানোর জন্য সহজভাবে বলি কিভাবে নাটকের মোড়টা ঘুরল। আসলে যখন তোমাকে কেউ একটি প্রশ্ন করবে, তোমার ব্রেন তখন সাথে সাথে উত্তর খোঁজার জন্য কাজ শুরু করে দেবে। সেভাবেই একটা সাসপেন্স যখন উত্তর খুঁজে পায় তখন বের হয়ে আসে টুইস্ট। সাসপেন্স হলো প্রশ্ন আর টুইস্ট হলো উত্তর। এগুলোই গল্পের একটা মোড়। এই রকমের মোড় যদি না থাকে গল্পে, তাহলে কেউ নড়ে চড়ে বসবে না সিনেমা নাটক দেখতে গিয়ে। এবার আসি শেহজাদের মেয়ে চুরি হওয়ার ঘটনাটা নিয়ে। কারা করলো শেহজাদের মেয়ের চুরি হওয়ার কাজটি? তাহলে এই চুন্নি কি দাউদ খানের কেউ? অবশেষে শেহজাদের স্মৃতিশক্তি ফিরে আসলো এক দুর্দান্ত টুইস্টের মধ্য দিয়ে। দুনিয়া টাকার গোলাম, দুনিয়া টাকার গোলাম না, হ্যাঁ দুনিয়া টাকার গোলাম। টাকার গোলাম নাটকের 16 নম্বর পর্ব শেষ হলো। তবে এবার 17 নম্বর পর্বে অনেক কিছু ঘটতে যাচ্ছে, যা আপনাদের কল্পনার বাহিরে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বন্ধুরা। আর দুনিয়ার টাকার গোলাম নাটকটি কেন তোমাদের এত ভালো লেগেছে সেই সম্পর্কেও কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, শেহজাদের কাছে একটি ফোন কল আসে, সাথে সাথে শেহজাদের রাগে চোখ লাল হয়ে যায়। হসপিটাল থেকে আমার মেয়ে হারিয়ে গেছে। সারা শহর খুঁজে আমার মেয়েকে বের করো। উইদিন 30 মিনিটসের মধ্যে আমি আমার মেয়েকে দেখতে চাই। শেহজাদ তার মেয়েকে উদ্ধার করতে হাসপাতাল থেকে সাথে সাথে বের হয়ে যায়। কোথায় খুঁজে পাবে তার মেয়েকে আর কিভাবে তার মেয়েকে উদ্ধার করবে? তাহলে ফোন কলটি কার ছিল? তাহলে কি চুন্নির ব্যাগের ভিতরে হাত দিয়েছিল একটি ছিনতাইকারী? আর ওই ছিনতাইকারী লোকটি তাহলে শেহজাদকে ফোন দিয়ে কি জানিয়েছে? ছিনতাইকারী লোকটি কি তাহলে দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখে ফেলেছে শেহজাদের মেয়েকে ভুলে ভালে সেই চুন্নি নিয়ে যাওয়াটা? হ্যাঁ সত্যি সত্যি বলেছি। চল আমারে সাথ চল। মা, আমার আমার মেয়ে কোথায়? অন্যদিকে রিশাদের কি হবে? এবার তো শেহজাদের স্মৃতিশক্তি ফিরে এসেছে। আর এর থেকেও বড় বিষয় হলো দাউদ খান তার সুইস ব্যাংকের সব টাকা নিয়ে নিয়েছে। এখন শেহজাদ এই টাকা কিভাবে উদ্ধার করবে? আসলে তুমি যখন এই নাটকের প্রতিটা সিকোয়েন্স নিয়ে ভাববে তখন তোমার মাথাটা ঘুরে যাবে, কারণ এই গল্পটা অনেক টুইস্টে ভরপুর। আর বাংলাদেশের এই প্রথম ধারাবাহিক নাটকের মধ্যে একটি নাটক যা তোমাকে নাটকের গল্প নিয়ে ভাবাবে। গোলাম তোকে না চেনার ভান করবে কেন? মা, কি হয়েছে বল না। ও আমাকে না চেনার ভান করছে। কি বলছিস তুই? তো বন্ধুরা, দুনিয়ার টাকার গোলাম নাটকটি 17 নম্বর পর্ব আগামী রবিবার দুপুর 12টায় শুধুমাত্র প্রাঙ্কিং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। আই মনে বেগম সাহেব, আমি তো আয় চুপ চুপ বলছি, মনের গাড়ি বের করতে বল। একদম কান্না করবি না। তো তোমরা কে কে অপেক্ষায় আছো কোন কোন জেলা থেকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আচ্ছা, তোমরা কি একবারও ভেবে দেখেছো যখন নাটকটা প্রথম পর্ব দেখেছিলে তুমি নিজে নিজে ভেবেছো যে কোথা থেকে কোথায় যাচ্ছে, কেন হচ্ছে আর কিভাবেই হচ্ছে, এটার সমাধান কিভাবে হবে? আসলে এটা মাথা ঘুরিয়ে দেবার মতো একটা নাটক। লোকেশন পাঠা, আমি আসতেছি। শাফিজ, দুনিয়া টাকার গোলাম, দুনিয়া টাকার গোলাম না, হ্যাঁ দুনিয়া টাকার গোলাম। তো বন্ধুরা, 17 নম্বর পর্বে কি শেহজাদ তার মেয়েকে উদ্ধার করতে পারবে, নাকি দাউদ খানের কাছে হেরে যাবে, নাকি নাটকের লাস্ট পর্বে শেহজাদ মারা যাবে?
যেহেতু এটা অনেক অনেক টুইস্টে ভরা একটা নাটক, তাই যে কোনো কিছু হতে পারে। অবশ্যই তোমাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।